অবশ্যই নির্বাচিত সরকার আসুক, যে আসবে হয়তো অতীত দেখে সে শিক্ষা নিবে যে না, এই দেশে আর ওইটা চলবে না। আগামীর বাংলাদেশটা তো আমরা সুন্দরই দেখতে চাই। আমি ঠিক, দেশ ঠিক। আমি ঠিক নেই, মনে করেন কিছুই ঠিক নেই। ভালো মতো চলতে গেলে ভালো একটা দেশের নেতৃত্ব দেওয়ার মতন একজন লোক লাগবো। ভোট অবশ্যই দিতে পারবো, এবার দিতে পারবো, কারণ এবার তো আর রাত্রে সিল মারতে পারবে না, এবার তোমার দিনই সিল মারা। এবার আর ভোট দেওয়ার কোনো সমস্যা হইবে না। মুরুক্ষরা ওই কাজ করে না, শিক্ষিতরাই ওই কাজগুলো করে। দেখেন আমারে দিয়া 1 কোটি টাকা চুরি করা সম্ভব হইবে না, কারণ ওইটা আমার যোগ্যতা নাই, অ্যাবিলিটি নাই। আমি এই জায়গায় করতে পারি কি 120 টাকা এনে 150 টাকা বিক্রি করতে পারবো, আর আমনে ব্যাংকে বইয়া একটা খোসা দিয়ে কুটি নাই, ব্যাংকগুলো দেউলিয়া। আগে দেশটা মোটামুটি ভালোই ছিল, যে হ্যাঁ সবাই মোটামুটি একটু চলাফেরার ভিতরে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন দেখা গেছে তো অন্যরকম। তাহলে এরকম হইলে তো আর আমরা তো আর বাঁচবো না, আমাদের তো মইরা যাওয়ার না পালা, বাচ্চা থাকতে মইরা যেতে হইব। হ্যাঁ, শান্তিতে থাকতে পারবে, একটু সময় তো তাকে দিতে হবে, সময় তো দিতে হবে। এখন আপনি ধৈরেই যদি বলেন যে সব কিছু নাগালের ভিতরে আনো, তাহলে তো চলবে না। তার একটু সময় দেই, আমরা সবাই সাহায্য করি, কেউ তো সাহায্য করি না, শুধু মুখে মুখে বলি যে নতুন সরকার এটা পারে না ওইটা পারে না, এটা তো মুখের কথা। কাগজ কলমে তো একটু সময় দিতে হয়। আগে যে ছিল সেও ভালো ছিল, এখন যারা আছে তারাও যদি ভালো হয় না, দেশ ভালো চলবে। বুঝতে পারছেন? এইটাই লইয়া আমি আশা করি সরকার সব কিছু সঠিকভাবে পরিচালনা করুক, ঠিক আছে, যাতে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সঠিকভাবে খাইয়া পড়িয়া বাঁচতে পারে। এইটা না আছে সাদাবাজি, না আছে তোলাবাজি, শুধু একটু বাজারটারে যাচাই করুক, তাহলে দেখবেন সব ঠিক। ভালো মতো চলতে গেলে ভালো একটা দেশের নেতৃত্ব দেওয়ার মতন একজন লোক লাগবো। হ্যাঁ, যে যে নাকি মনে করেন সাধারণ জনগণের দিকে ভালোভাবে চায়, বা ভালোভাবে সে মানুষের দিকে চায়, দেশের দিকে চায়, ওরকম একজন লোক এই দেশে দরকার আছে। অবশ্যই নির্বাচিত সরকার আসুক, যে আসবে হয়তো অতীত দেখে সে শিক্ষা নিবে যে না, এই দেশে আর ওইটা চলবে না। ওই যে পিছে যেটা গেছে, দাঁড়াইলেই পুলিশ মামা ইয়ে কয় 200, যুবলীগ মামা যুবদল মামা ইয়ে কয় 150, ওই চকিদারা ইয়ে কইবে 50। এইটা যাতে না চলে, এইটার চলবে না। না, এটা স্বাধীন বলা হয় না মামা, এটাকে স্বাধীন বলা হয় না। এটা হচ্ছে কি হলো, একটা মনে করেন যে ওনারা গায়ের জোরে একটা কিছু করছে, কইরা বাস এই অবস্থা কইরা রাখছে দেশটারে, এটা তো স্বাধীন বলা হয় না।